আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাছের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সমুদ্রের মাছ যেমন টুনা, যা শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও সমৃদ্ধ। টুনা মাছকে সাগরের একটি উপহারও বলা চলে আমাদের জন্য। টুনা মাছে কিন্তু রয়েছে উচ্চমানের প্রোটিন। এছাড়াও টুনা মাছে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা কিন্তু শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী। আর এছাড়াও রয়েছে ভিটামিন বি12, ভিটামিন ডি, ভিটামিন বি6, নিয়াসিন বি3। এছাড়াও আরো অনেক অনেক ভিটামিনে ভরপুর এই টুনা মাছ। আজকে আমি করতে যাচ্ছি টুনা মাছের দারুণ একটি কাবাবের রেসিপি। আমি একটি ক্যানের টুনা নিয়েছি, আর এটা ছিল টমেটো সসে ডুবানো। আপনারা চাইলে টমেটো সস ব্যতীত আরো অন্যান্য ক্যানও পাওয়া যায়, যা শুধু অয়েলেও থাকে কিংবা ওয়াটারেও থাকে। আপনারা সেটাও কিনে নিতে পারেন, তবে অবশ্যই পানিটা বা অয়েলটা একটু ঝরিয়ে নেবেন। আমিও সসটাকে আলাদা করেই নিয়েছি। আচ্ছা, এখন আমি এর সাথে নিয়েছি সেদ্ধ 4টি কলা, মানে কাঁচকলা 4টি নিয়েছি সেদ্ধ করে, এবং সাথে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে। সাথে লাগছে ডিম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। সেই সাথে আমার আরও লাগছে ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি। আরও লাগছে লেমন জুস। অবশ্যই কিন্তু লেবুর জুসটা দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। সাথে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কাঁচকলা এবং আলু দুটোকে। খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে, যেন কোনো প্রকার দানা ভাব না থাকে। হার্টকে ভালো রাখার জন্য টুনা মাছের কিন্তু অপরিসীম গুণাগুণ রয়েছে। খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এর সাথে আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সেই সাথে মরিচ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য গরম মশলা গুঁড়ো। আরও দিয়ে দিলাম একটি ডিম। দিয়ে দিব লেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি টুনা ফিশ। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিলাম পুদিনা পাতা এবং ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচিটাকে স্কিপও করতে পারেন, আবার শুধু ধনেপাতাও করতে পারেন বা পুদিনা পাতাও করতে পারেন। এখন সবকিছু আমি খুব ভালো মতো হাতে মেখে নিচ্ছি। খুব ভালো মতো এই কাজটা করতে হবে, যেন মাছ সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কিন্তু কম বেশিও লাগতে পারে, জাস্ট বাইন্ডিং এ যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই কিন্তু দিয়ে নিতে পারেন। আবার আপনারা চাইলে কিন্তু সবশেষে একটি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসে বা টোস্ট বিস্কিটের গুঁড়োতে কিন্তু গড়িয়েও ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু মন্দ হবে না। ব্যাস হয়ে গিয়েছে আমার একটি ক্যান টুনাতে। দেখেন কতগুলো কাবাব হয়েছে। এখানে টোটাল 27টি কাবাব হয়েছিল, আর দেখতেও কিন্তু কত ভালো লাগছে, তাই না? আপনারা কিন্তু চাইলে ঠিক এই পর্যায়ে ভালো মতো একটি এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তবে ফ্রোজেন করার সময় অবশ্যই কিন্তু একটু ছড়িয়ে প্রথমে ফ্রোজেন করবেন, তারপরে কিন্তু শক্ত হয়ে এলে একসাথে আপনারা যে কোনো একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখতে পারেন। চলেন তাহলে ভাজতে চলে যাই। চুলে একটি প্যান বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে ঘিটাকে স্কিপও করতে পারেন, আবার চাইলে শুধু ঘিতেও ভেজে নিতে পারেন। এখন আমি একটি একটি করে কাবাব দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে এপিট ওপিট করে কিন্তু ভেজে নেব। হাই হিটে তেলটা গরম করে নিয়েছিলাম, তবে এখন কিন্তু আঁচটা রয়েছে মিডিয়াম টু লো হিটে। খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। একে একে সবগুলো কাবাবই ভেজে তুলে নেব। আমি আগেও বলেছি, আবারও বলছি, মাসে কিংবা 15 দিনে একবার হলেও সমুদ্রের মাছ অবশ্যই বাচ্চাদের পাতে রাখার চেষ্টা করবেন। আর এই কাবাবটা কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, বিকেলে নাস্তাও দিতে পারেন, আর চটপট কিন্তু মেহমান এলে ভেজে দিতে পারেন। একে একে আমি পরের ব্যাচও ভেজে নিচ্ছি।
টুনা মাছে কিন্তু এছাড়াও রয়েছে সেলেনিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, যা কিন্তু হৃদরোগ প্রতিরোধে অনেক বেশি সহায়ক। এছাড়াও কিন্তু রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে, রক্ত জমাট বাঁধার প্রবণতাও কমায়, হৃদস্পন্দনের ছন্দ নিয়মিত রাখে। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা ভালো হয়েছে খেতে হয়েছিল তার থেকেও দুর্দান্ত স্বাদের। আপনারা চাইলে ভাত কিংবা যে কোনো কিছুর সাথে বা পোলাওয়ের সাথে কিন্তু বা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন, তবে আমি কিন্তু গরম ভাতের সাথেই দিয়েছি। সাথে দিয়ে দিলাম এক টুকরো লেবু। লেবুটা চিপে রসটা দিয়ে ভাতটা একটু মেখে নিয়ে কাবাব থেকে একটু ছিঁড়ে নিয়ে বাচ্চার মুখে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা দারুণ হয়েছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।